প্যান্ডেলের নিচে আসি নাই, দ্রুত চলে আসি। যারা দাঁড়িয়ে আছে গেটের সামনে, তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করুন, বসে পড়ুন। আপনারা বসে পড়ুন, ভিতরে প্রবেশ করুন, বসে পড়ুন। আমরা প্যান্ডেলকে সুন্দরভাবে গুছিয়ে রাখি, এলোমেলো ভাবে দাঁড়িয়ে না থেকে আমরা ভিতরে বসে পড়ি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন, মুনাজিরে জামান, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী। আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, মুহতামিম মাদ্রাসা নূরে মদিনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। হুজুরের বয়ানের পূর্বে একটি ঘোষণা দিতে চাই। হুজুরের কয়েকখানা লিখিত কিতাব আছে, আমরা হুজুরের গাড়ি থেকে আমরা সেই কিতাবগুলো সংগ্রহ করতে পারি। কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কি কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? মাওয়ায়েজে অলিপুরী 1 থেকে 2 খণ্ড। 3 নম্বর বই ইসলামী ঐক্যের রূপরেখা। ইসলামী ঐক্যের রূপরেখা। আত্মশুদ্ধি, হারাম উপার্জনে কুফর, হারাম উপার্জনে কুফর। আমরা হযরতের বয়ানের পরে আমরা ইনশাআল্লাহ এই বইগুলো সংগ্রহ করে নেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরী। হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার,
পবিত্র কোরআনের সূরায়ে মায়েদা এর ৩ নম্বর আয়াত একটু লম্বা। সেই দীর্ঘ আয়াতের শেষের দিক থেকে সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ কি বলেছেন এটা সঠিকভাবে বোঝার জন্য আমাদের আগে একটু মানসিক প্রস্তুতির দরকার। আমরা একটু মন মানসিকতা প্রস্তুত করে নেই কিছু পূর্বকতার মাধ্যমে এই আয়াতাংশের মর্মটা বোঝার। সেই পূর্বকতা হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে কোরআন নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের জীবন ইতিহাসকে কাবলান নবুয়ত বলা হয়। আর কোরআন নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বৎসরকে নবুয়তি জিন্দেগি বলা হয়। তার 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে নিজের মুসলমান উম্মতকে ইসলাম শিক্ষা দিলেন, ইসলামী প্রশিক্ষণ দিলেন, ইসলামী জীবন গড়ে দিলেন। কতদিনে? 23 বৎসর। 23 বৎসরে নিজের উম্মতকে ইসলাম শিক্ষা দিলেন, ইসলামী প্রশিক্ষণ দিলেন। আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান, জন্মগত মুসলমান, ইসলামী শিক্ষারই দরকার মনে করেন। কিছু লোক ইসলামী শিক্ষার পরেও ইসলামী প্রশিক্ষণের দরকার মনে করে। কিছু লোক প্রশিক্ষণের পরেও ইসলামী জীবন গড়ার দরকার মনে করে। অথচ এই তিনটার কোনো একটা বাদ দিয়ে বাকি দুইটা বিফল। ইসলামী শিক্ষা ছাড়া ইসলামী প্রশিক্ষণ বিফল, ইসলামী প্রশিক্ষণ ছাড়া ইসলামী জীবন গড়া বিফল। তাহলে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা সম্ভব নয় এমন কতটা ব্যাপার? 3টা ব্যাপার। ইসলামী শিক্ষা, ইসলামী প্রশিক্ষণ, ইসলামী জীবন গড়া। কটা হইল? এই 3 কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কত বৎসরে করেছেন? 23 বৎসর। এই 3 কাজ আজকাল মাদ্রাসাগুলিতে করা হয় 15 বৎসর। এই হইল কওমি মাদ্রাসার 15 বৎসরের সিলেবাস। সর্বস্তরের মুসলমানের জানা থাকা দরকার যে কওমি মাদ্রাসার 15 বৎসরের সিলেবাসে কি শিক্ষা দীক্ষা দেওয়া হয়। 3টা জিনিস। ইসলামী শিক্ষা দেওয়া হয়, ইসলামী প্রশিক্ষণ দেওয়া হয়, ইসলামী জীবন গড়ে দেওয়া হয়। কওমি মাদ্রাসায় 15 বৎসরে ছাত্রদের কি করা হয় তাও আপনাদের জানা থাকা দরকার। কওমি মাদ্রাসাগুলিতে 15 বৎসরে ছাত্রদেরকে 1 নম্বরে ইসলামী শিক্ষা দেওয়া হয়, 2 নম্বরে ইসলামী প্রশিক্ষণ দেওয়া হয়, 3 নম্বরে ইসলামী জীবন, বলুন কি বলেছিলাম, গড়ে দেওয়া হয়। ইসলামী জীবন গড়ে দেওয়া। কতদিনে? 15 বৎসর। সেই ইসলামী শিক্ষা, ইসলামী দীক্ষা, ইসলামী জীবন গড়ার যে 23 বৎসরের নবুয়তি সিলেবাস, সেই সিলেবাস মাদ্রাসায় 15 বৎসরে কমপ্লিট করা। সেই সিলেবাসের
আগাগোড়া সারমর্মটা আমি ঘণ্টাখানেকের ভিতরে আপনাদের সামনে তুলে ধরতে চাই। 15 বছরের সিলেবাসটাকে অতি সংক্ষেপে কতক্ষণে ঘণ্টাখানেকের ভিতরে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন আপনারা অতি সংক্ষেপে হলেও রাসূলের 23 বছরের শিক্ষা দেওয়া, মাদ্রাসার 15 বছরের শিক্ষা দেওয়া বিষয়টা আগাগোড়া একটা মোটামুটি রূপরেখা নিয়ে বাড়িতে যেতে পারে। আর এই উদ্দেশ্যেই মাদ্রাসাগুলিতে এই সমস্ত সম্মেলনের আয়োজন হয়। যে সমস্ত ব্যবসায়ীরা মাদ্রাসায় ভর্তি হয়ে দীর্ঘ 15 বছর লেখাপড়া করতে পারবেন না, যে সমস্ত চাকরিজীবীরা, যে কোনো পেশাদারেরা, এমনকি স্কুল কলেজের ছাত্র শিক্ষকেরা 15 বছর মাদ্রাসায় লেখাপড়া করে নবুয়তি 23 বছরের সিলেবাস সংগ্রহ করতে পারবেন না, তাদেরকে অতি সংক্ষেপে এর রূপরেখাটা তুলে দেওয়ার জন্যই মাদ্রাসাগুলিতে এই সম্মেলনগুলি করা হয়। বর্তমান বাংলাদেশে নিবন্ধনকৃত কওমি মাদ্রাসার সংখ্যা হলো 25,000। নিবন্ধন ছাড়া আছে আরো 5,000। এই 25 এবং 5 মোট 30,000 কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বছরে কমপক্ষে একটি করে ইসলামী সম্মেলন হয়। তাহলে শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলির উদ্যোগেই বাংলাদেশে কমপক্ষে প্রতি বছরে 30,000 ইসলামী সম্মেলন হয়। শুধুমাত্র 15 বছরের সিলেবাসের শর্ট কোর্স আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেন সেই নবীর 23 বছর 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি শিক্ষা দিলেন, কি প্রশিক্ষণ দিলেন, কেমন জীবন গড়ে দিলেন, সেটা তিনি ইন্তেকালের কিছুদিন আগে একটা হাদিসে বলে গেছেন। 23 বছরে যা শিক্ষা দীক্ষা দিলেন ইন্তেকালের আগে কত হাদিসে বলে গেছেন? একটা হাদিসে বলে গেছেন। সেই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে জিবরিলের আলোকে আমি আপনাদেরকে এই দীর্ঘ 15 বছরের সিলেবাসের সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। একদিকে হাদিসে জিবরিলে রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে 23 বছরের শিক্ষা দীক্ষার রূপরেখা বলে গেছেন। অপরদিকে পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে সেই রূপরেখাটাই উল্লেখ করে দিয়েছে। এটাই উল্লেখ করে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটাও আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 3 মাস আগে নাযিল করেছিল। আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম বিবরণ সম্বলিত আয়াতটি আল্লাহ নাযিল করেছিলেন রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগে। এই আয়াত নাযিলের মাধ্যমেই ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ বলে ঘোষণা দেওয়া হয় এবং এরপরে বিধান সম্বলিত আর কোন আয়াত নাযিল হয়নি। ইসলামের যাবতীয় বিধান সম্বলিত সর্বশেষ আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াত। তাই এই 3 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরি, তেলাওয়াত করেছি, যাতে আল্লাহ বলেন, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার আমরা বোঝার চেষ্টা করব আমাদের দ্বীন বলতে আল্লাহ কি বুঝান। আমাদের বর্তমান মুসলমান সমাজে দ্বীন শব্দটা বহুল প্রচলিত, ব্যাপকভাবে আমরা ব্যবহার করি, কিন্তু দ্বীনের কোনো পরিপূর্ণ রূপরেখা আমাদের ধ্যান ধারণায় থাকে না। আমার দ্বীন বলতে আমি কি বুঝবো
এর কমপ্লিট কোনো ডেফিনেশন আমাদের মাথায় থাকে। এইরকম অস্পষ্টতা থাকা উচিত নয়। নবী হাদিসের মাধ্যমে আমার দিন বলতে কি বুঝালেন, আল্লাহ পবিত্র কোরআনে আমার দিন বলতে কি বুঝালেন, মর্মটা অস্পষ্ট থাকা দরকার না সুস্পষ্ট হওয়া দরকার? এই সুস্পষ্টতাটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর আগে স্মরণ রাখার মতো কথা হলো, আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না। মনে রাখি, আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? এইটা মনে রাখার মতো একটা কথা। এর উদাহরণ যেমন ধরুন, সর্বপ্রথম কোরআনের যে আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন তা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন শব্দ আল্লাহ এই আয়াতে সর্বপ্রথম ব্যবহার করেছেন। এখানে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থে। কিয়ামতের দিন যেহেতু সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ আয়াতে কর্মফল দান দিবস বলে আখ্যায়িত করেছে। মালিক ইয়াউমিদ্দিন আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। সুতরাং এখানে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করে। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয়, এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। বুঝে থাকতে বলুন তো, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল না দিন অর্থ ধর্ম? দিন অর্থ ধর্ম। আয়াতের মর্ম হলো সমস্ত ধর্ম পালনে স্বাধীন। কিন্তু এখানে সাথে সাথে প্রশ্ন জাগে, যেহেতু আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। কেন জাগে? যেহেতু স্বাধীনতা ঘোষণা করেছে। এ প্রশ্নের জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বরে। সেখানে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেকেই সত্য ধর্ম ইসলাম এবং অন্যান্য বাতিল ধর্মকে একাকার করে ধর্মীয় জগা খিচুড়ি পাকাবার চক্রান্ত। বিগত 15-20 বৎসর যাবত বাংলাদেশের অনেক মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে যায় এবং পূজার মিষ্টিও খায়। জিজ্ঞাসা করলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। বলে কিনা? আমি বলি ধর্ম যার যার, উৎসব সবার হওয়ার কারণে যদি মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে পারে, তাহলে তো হিন্দুরাও মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে পারে। ওরা খায় না কেন? তাইলে বোঝা গেল স্লোগানটা দেওয়া হচ্ছে
হিন্দুদেরকে ইসলামমুখী করার জন্য নয়, স্লোগানটা দেওয়া হচ্ছে মুসলমানদেরকে হিন্দুমুখী করার জন্য। এই শয়তানি চক্রান্তটা বোঝা দরকার, এ ব্যাপারে সুচ্চার হওয়া। কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার, মানবেন? কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার, আর কোন পাগলে যদি বলে বিয়া যার যার বউ সবার, কোন ছাগলেও মানবে না। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এই ছাগলের দল মানে কেন? যেভাবে কৃষিকাজ যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব। হিন্দুরা যেভাবে মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়ার জন্য আসতে পারে না, আসেও না, কোন মুসলমান ও হিন্দুদের মূর্তি পূজার অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার জন্য যেতে পারে না। এর নাম ধর্মীয় স্বাধীনতা নয়। হিন্দুদের মূর্তি পূজা করার অনুষ্ঠানে কোন মুসলমান বাধা দিতে পারবে না, এইটা হইল ধর্মীয় স্বাধীনতা। এটার নাম হইল সাম্প্রদায়িক সম্প্রীতি। এখানেও যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে। একটা কথা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, আর একটা হলো অসাম্প্রদায়িক সমাজ গড়া। দুইটা কথার মধ্যে কি পরিমাণ শয়তানি চক্রান্ত আছে তা বোঝার জন্য আগে সম্প্রদায় কাকে বলে বোঝা দরকার। সম্প্রদায় অর্থ এক এক দলকে এক এক সম্প্রদায় বলে, এক এক ধর্মের অনুসারীকে এক এক সম্প্রদায় বলে, এক এক জনগোষ্ঠীকে এক এক সম্প্রদায় বলে। সুতরাং মুসলমানেরা এক সম্প্রদায়, হিন্দুরা আরেক সম্প্রদায়, ইহুদিরা আরেক সম্প্রদায়, খ্রিস্টানেরা আরেক সম্প্রদায়, বৌদ্ধরা আরেক সম্প্রদায়। বলেন তো প্রত্যেক সম্প্রদায়ের পৃথক পৃথক ধর্ম আছে কিনা? তাহলে এবার বলুন, অসাম্প্রদায়িক সমাজ বলতে আপনি কি বুঝবেন? যে সমাজে কোনো ধর্ম থাকবে না। ইসলাম যদি মুসলমান সম্প্রদায়ের ধর্ম যদি ইসলাম হয়, হিন্দু সম্প্রদায়ের ধর্ম যদি মূর্তি পূজা হয়, তাহলে অসাম্প্রদায়িক সমাজ বলতে কি বুঝতে হবে? যে সমাজে ইসলাম ধর্মও থাকবে না, মূর্তি পূজাও থাকবে না। সুতরাং অসাম্প্রদায়িক সমাজ গড়ার কুমতলব হলো সমস্ত ধর্মাবলম্বীকে নাস্তিক্যবাদী মুখী করা। এটা একটা শয়তানি চক্রান্তমূলক স্লোগান, অসাম্প্রদায়িক সমাজ গড়ার স্লোগান। সমাজে যদি বিভিন্ন সম্প্রদায় থাকে তাহলে সমাজটা অসাম্প্রদায়িক হবে কে? এটা গ্রহণযোগ্য স্লোগান নয়। হ্যাঁ, গ্রহণযোগ্য স্লোগান হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। বিভিন্ন সম্প্রদায় সমাজে থাকবে, কিন্তু সম্প্রদায়ে সম্প্রদায়ে রেশারেশি, হানাহানি, মারামারি, কাটাকাটি থাকবে না, সম্প্রীতি থাকবে। এর নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সমাজে মুসলমানও থাকবে, এই সমাজে হিন্দু সম্প্রদায়ও থাকবে, এই সমাজে ইহুদি সম্প্রদায়ও থাকবে, এই সমাজে বৌদ্ধ সম্প্রদায়ও থাকবে, এই সমাজে খ্রিস্টান সম্প্রদায়ও থাকবে। নাকি সমাজটা অসাম্প্রদায়িক হয়ে যাবে? না, সকল সম্প্রদায় থাকবে, কিন্তু সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সম্প্রীতি থাকবে। এর রূপরেখা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। সমস্ত সম্প্রদায়ের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। বুঝাতে পারলাম? তাহলে বলেন, অসাম্প্রদায়িক সমাজ গড়া আর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এক না আকাশ পাতাল ব্যবধান? অসাম্প্রদায়িক সমাজ গড়ার মানে হইল ধর্মহীন সমাজ গড়া।
এটা ইসলামী স্লোগান নয়, এটা নাস্তিক্যবাদী স্লোগান। আর সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা কোরআনের ঘোষণা। এর অর্থ হলো মুসলমান এই সমাজে থাকবে, অন্যান্য ধর্ম থাকবে, প্রত্যেকেই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করবে। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এবার বলুন, মুসলমানেরা হিন্দুদের পূজার মিষ্টি খাবে আর হিন্দুরা মুসলমানের কুরবানির গরুর গোশত খাবে, যে সাম্প্রদায়িক সম্প্রীতি না সম্প্রীতির অপব্যাখ্যা? এই অপব্যাখ্যা চলেছে সমাজে 15-20 বছর যাবত। এই অপব্যাখ্যা সমাজে কতদিন চলেছে? 15-20 বছর যাবত এই অপব্যাখ্যা চলেছে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। মুসলমান হিন্দুদের পূজার মিষ্টি খাওয়ার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। যেভাবে হিন্দুরা মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো তাদের পূজার ধর্ম পালনে কোনো মুসলমান বাধা দিতে পারবে না, এদের ইসলাম ধর্ম পালনে কোনো হিন্দু বাধা দিতে পারবে না। এর নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। বুঝে থাকলে এবার বলুন, বাংলাদেশে সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কি নেই? বাংলাদেশে কোনো হিন্দুদেরকে মুসলমান মূর্তি পূজা করতে বাধা দেয়? বাংলাদেশের কোনো মুসলমানকে হিন্দু ইসলাম ধর্ম পালন করতে বাধা দেয়? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি যথাযথভাবে বাংলাদেশে আছে কিনা? এবার বলুন, এই পবিত্র জিনিসটা কি ইন্ডিয়াতে আছে? জানেন আপনারা? জানেন? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কই? নাই কই? বাংলাদেশে না ইন্ডিয়া। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলে দুনিয়াতে দৃষ্টান্তমূলক ভাবে আছে বাংলাদেশে, আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে জবাই করা হচ্ছে ইন্ডিয়াতে। এবার রইল অন্যান্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বলেছেন আলে ইমরানের 85 নম্বর আয়াত। সকল ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন, বলেছেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত। গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না? এই প্রশ্নের জবাবটা এখনো বাকি। এই প্রশ্নের জবাবটা বোঝার আগে আমরা একটু আরেকটা উদাহরণ বোঝার চেষ্টা করি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পর পরীক্ষা হয় কিনা? পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে, না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদের কি লিখতে বাধা দেওয়া হয়? কেন? ভুল লেখলে পাস করবে। যেই ভুল লেখার দ্বারা পাস করবে না, এই লিখতে বাধা দিবে না কেন? আর বাধাই যদি দিবে না, তাহলে ভুল লেখলে পাস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। ইসলাম ছাড়া কোনো ধর্মই যদি গ্রহণযোগ্য না হয়, তাদেরকে আমরা বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না, তাইলে গ্রহণযোগ্য হবে না কেন? চুপ করে দেব। পরীক্ষার্থীদের ভুল প্রশ্নের জবাব ভুল লেখলে যদি গ্রহণযোগ্যই না হয়, লেখার স্বাধীনতা দেওয়া হবে কেন? আর লেখার স্বাধীনতাই যদি দেওয়া হবে, গ্রহণযোগ্য হবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। জবাবের সারমর্ম হলো নিয়ম রক্ষার জন্য। বলুন, ভুল লেখলে বাধা দেব না গ্রহণযোগ্যতার কারণে, না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেব না কেন? গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই। যে আমাদের সিলেটের কথা বললাম, আমাদের ঢাকার কথাটা বলুন। লেখার স্বাধীনতা পাওয়ার কারণে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে আমাদের সিলেটে তার কপালে গুড়ার ডিম থাকে। আপনাদের ঢাকায় তার কপালে 100% থাকে না গুড়ার ডিম? ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, আল্লাহ বলেন তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই।
এবার মূল আলোচনার দিকে ফিরে যান। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আনুষঙ্গিক যে আলোচনাটা করলাম, বলুন তো ধর্ম সম্পর্কে এই আলোচনা কি বাংলাদেশের মুসলমানদের জন্য দরকার? যেমন তেমন দরকার না, অত্যন্ত দরকার। নাইলে তো সত্য ধর্ম আর বাতিল ধর্ম একটু চক্রীরা জগা খিচুড়ি পাকিয়ে ফেলবে। তারপরে দেখুন সূরায়ে সূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, এই আবার দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছে। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়। এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। কি আকীদায়? সহি আকীদা, দুইটা শব্দই আরবি। কেউ যদি বলেন আমরা আরবি শব্দ বুঝি না, আমি বাংলা বলবো, বুঝলেই হয়। সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। সহি আকীদার বাংলা বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবার না। তাহলে বলেন তো মালিক ইয়াউমিদ্দিন আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে, আকিমুদ্দিন আয়াতে, তিনটি আয়াতেই আল্লাহ দিন শব্দকে বারবার ব্যবহার করেছেন। একই অর্থে না ভিন্ন ভিন্ন অর্থে? ভিন্ন ভিন্ন। সর্বযুগেই কিছু মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এই চক্রান্ত থেকে মুসলমানদেরকে নিরাপদে রাখার জন্যই আল্লাহ বলেছেন ধর্ম যদি তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ইসলাম ধর্মাবলম্বীদেরকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে হবে। আমাদের সমাজে ইসলামের নামে যে বা যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে তাদের মধ্যে একটা দলের নাম হলো কাদিয়ানী। এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া, মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল, অথচ মতবাদ পোষণ করে কোরআনের বিরুদ্ধে। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। কোন সূরার কত নম্বর আয়াতে? আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কাজী কাদিয়ানীরা গোলাম হক কাদিয়ানীদের নবী মানার মাধ্যমে আমাদের নবী যে শেষ নবী কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন সেটা অমান্য করে কাফির হয়েছে। বলেন দাবি করে মুসলমান হওয়ার আর মতবাদ পোষণ করে কুফরি। সরল মুসলমান না মুসলমান নামের বাটপা? মুসলমানেরা এমন বাটপারি যেন না করে। তাই আল্লাহ বলেন আকিমুদ্দিন, যদি মুসলমান হয়ে থাকো তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। মুসলমান দাবি করার পর ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো। ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকারের ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, যেমন কাদিয়ানী। কাদিয়ানীর ভ্রান্ত মতবাদ এমন যে ভ্রান্ত মতবাদের দ্বারা আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আমাদের বোঝার ব্যাপার হলো কতটুকু ভ্রান্ত মতবাদের দ্বারা একজন মুসলমান কাফের। এই কথাটা আমার ধারণা মতে এখনো সমাজে অস্পষ্ট। এই জন্য সমাজের অনেক বড় বড় শিক্ষিতরাও কে মুসলমান রইল আর কে কাফের হয়ে গেল যে সিদ্ধান্ত নিতে পারে না, হিমশিম খায়।
কারণ তার জানা নাই কতটুকু ভ্রান্ত মতবাদের কারণে একজন মুসলমান কাফির হয়। আমাদের সকল মুসলমানের জানা থাকা দরকার যে কতটুকু ভ্রান্ত মতবাদের কারণে একজন মুসলমান কাফির হয়। যতটুকু ভ্রান্ত মতবাদের কারণে কুরআনের বিরুদ্ধাচরণ অবধারিত হয়, যে পরিমাণ ভ্রান্ত মতবাদের কারণে কুরআনের বিরুদ্ধাচরণ অবধারিত হয়ে পড়ে, এমন ভ্রান্ত মতবাদের পরে মুসলমান আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদের দ্বারা কুরআনের বিরুদ্ধাচরণ অবধারিত হয় না, হয়, এই জন্য কাদিয়ানী কাফের। আরেকটা ভ্রান্ত মতবাদ আছে একটু নিম্নমানের, আরেকটা ভ্রান্ত মতবাদ আছে আর একটু নিম্নমানের। এই ধরনের ভ্রান্ত মতবাদ যাদের মধ্যে পাওয়া যায় তারা সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এরা মুসলমান নামের ভেজাল সাব্যস্ত হয়। আমার পরবর্তী কথা বলার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ভ্রান্ত মতবাদের কারণে কাফির হতে চান নাকি ভেজাল মুসলমান হতে চান? এটা পরিষ্কার করে বললে আমি আমার পরের কথা বলব। আপনারা কি ভ্রান্ত মতবাদ পোষণ করে কাফির হতে চান না মুসলমান নামের ভেজাল হতে চান? একটাও না। তাইলে এবার শুনুন, কেমন ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এই কোন প্রকার ভ্রান্ত মতবাদ? সেটা হইল যে ভ্রান্ত মতবাদের কারণে সরাসরি কোরআন অমান্য হয় না, কিন্তু কোরআনের অপব্যাখ্যা অপদারিত হয় না। যে ভ্রান্ত মতবাদ পোষণ করতে হলে কোরআনের সঠিক ব্যাখ্যা গ্রহণ করা যায় না, অপব্যাখ্যা গ্রহণ করতে হয়। এমন অপব্যাখ্যামূলক মতবাদ, এমন ভ্রান্ত মতবাদ, যে ভ্রান্ত মতবাদের দ্বারা সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এমন একটা ভ্রান্ত মতবাদের উদাহরণ, নবীগণকে গুনাহগার মনে করা। যে চা বানায় এর বলে দেন আর যেন চা এমন একটা ভ্রান্ত মতবাদের উদাহরণ দিল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার পর বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছে। ঘটনা কি আজকে নতুন শুনলেন? কিন্তু তখন আদম ইবলিসের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। শুনেননি কোনদিন? এই ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের ব্যাখ্যা মতেই আর আদম গুনাহগার, এইভাবে যদি ব্যাখ্যা করেন এটা হবে কোরআনের অপব্যাখ্যা, এটা হবে কোরআনের অপব্যাখ্যা। সুতরাং কোন নবীকে গুনাহগার বিশ্বাস করা ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ, যে ভ্রান্ত মতবাদের কারণে সরাসরি কাফের হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। কারণ জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে যদি আপনি এমন ভাবে ব্যাখ্যা করেন যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়, আপনার ব্যাখ্যাটা কোরআনের আরেক আয়াতের পরিপন্থী হয়। এই জন্য ব্যাখ্যাটা অপব্যাখ্যা। কোন আয়াতের পরিপন্থী হয়? পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সার্বজনীন? সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন মূলনীতি ঘোষণা করে আল্লাহ বলেন, গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এবার যদি আপনি বলেন আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হলেন, এই ঘটনাটাকে আপনি অপব্যাখ্যা করেছেন, আপনার অপব্যাখ্যা কোরআনের আরেক আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। এমন অপব্যাখ্যার মাধ্যমে কোরআন মানলে সরাসরি কোরআন অমান্য হয় না, কিন্তু কোরআনের অপব্যাখ্যার কারণে বেজাল মুসলমান সাব্যস্ত হয়, নির্বেজাল মুসলমান থাকে না।
এখানে দুটি কথা জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার। এক নম্বর, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আমরা তাহলে কোন ব্যাখ্যা মতে গ্রহণ করলে ব্যাখ্যাটা বিশুদ্ধ হবে। দুই নম্বর, এই ঘটনাকে কেন্দ্র করে আদমকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ মুসলমান সমাজে আমদানি হলো কোথার থেকে? এটার একটা ইতিহাস আছে। নবীগণকে গুনাহগার মনে করার মতো ভ্রান্ত মতবাদ মুসলমানদের মধ্যে উদ্ভূত মতবাদ নয়, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ মুসলমানদের উদ্ভূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? এবার তার রেফারেন্সটা শুনুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ অবিরত করে যাচ্ছে। সংগঠনটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। তারা বাংলা ভাষায় তাদের ধর্ম প্রচারের যত বই পুস্তক প্রকাশ করেছে, তার মধ্যে একটা বইয়ের নাম আছে খ্রিস্টানদের লিখিত বই, কিন্তু বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। শব্দ দুইটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না এটা খ্রিস্টানদের লেখা বই। চালাকি করে নাম কোরআন শব্দ ব্যবহার করেছে, বেহেশত শব্দ ব্যবহার করেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আপনারা যেন চিনতে না পারেন যে এটা খ্রিস্টানদের লেখা বই। খ্রিস্টানদের লিখিত সেই বই কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, এই বইয়ে তারা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। সুতরাং জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদম গুনাহগার সাব্যস্ত হওয়ার দলিল হিসাবে গ্রহণ করলো কারা? খ্রিস্টানরা। আপনিও যদি এই মতবাদেই গ্রহণ করেন তাহলে আপনি ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না, আপনি খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। এবার আমরা বোঝার চেষ্টা করব তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা কোনটা? তাফসীরের কিতাবে লেখা আছে। সমস্ত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য তাফসীরের কিতাবালিতে সুস্পষ্টভাবে লেখা আছে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা। অনেকগুলি ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এর একটা উদাহরণ শুনো। দুনিয়ার জীবনে যদি কোনো ব্যক্তি 4টা বউ তার ঘরে থাকা অবস্থায় 5 নম্বর বিয়া করে, বলেন হালাল হবে না হারাম? জান্নাতি জীবনে আল্লাহর রাসূল বলেন কমপক্ষে 72টা বউ হয়। দুনিয়ার জীবনে 4টার বেশি বউ রাখলে হারাম হয়, জান্নাতে 72টা বউ হালাল হয় কিভাবে? একমাত্র জবাব, দুনিয়া সওয়াব গুনার সম্পর্ক দুনিয়ার কাজের সাথে, জান্নাতি জীবনের কাজে কোনো সওয়াব নাই, গুনাহ নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক। জান্নাতি জীবনে 72টা বউ রাখলে যেমন কোনো গুনাহ নাই, জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতেও কোনো গুনাহ নাই। এই ব্যাখ্যাটা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল হয়, তাই এটা বিশুদ্ধ ব্যাখ্যা। এই বিশুদ্ধ মতবাদ মুসলমানদের গ্রহণ করতে হবে। পিওর মুসলমান হওয়ার জন্য ভ্রান্ত ব্যাখ্যা গ্রহণ করে কোনো মুসলমান বিশুদ্ধ মুসলমান হতে পারে না। আরো অন্যান্য ব্যাখ্যা লেখা আছে, আজকে সেই দিকে দিকে না গেলাম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে। এবার আমাদের আলোচ্য আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়, বিশুদ্ধ মতবাদ অর্থেও নয়, এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। এবার বলুন, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকমালতু লাকুম দীনাকুম,
তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন কোন অর্থে? ইসলামের বিধিবিধান। দিন কোন অর্থে? ইসলামের বিধিবিধান। আয়াতের অর্থ হলো তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে তার মধ্যে সামান্য একটু আভাস দিচ্ছি আপনাদেরকে। পরিপূর্ণতা বলতে, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলতে কি কি বুঝায়? ইসলামের বিধিবিধান পরিপূর্ণতা বলতে যা বোঝায় তার একটা হলো ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধানের জন্য ইসলাম যথেষ্ট। পারিবারিক জীবনের সব সমস্যার সমাধানের জন্য ইসলাম যথেষ্ট। সামাজিক জীবনের সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধান যথেষ্ট। রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। এখন যদি আপনি বলেন ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে পালন করি, রাষ্ট্রীয় জীবনে পালন করার যোগ্য নয়, তাহলে সূরা মায়েদার ৩ নম্বর আয়াত মানলেন না কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন? কাদিয়ানীরা যদি একটা আয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করে মুসলমান থাকতে পারে না, আপনি এতগুলি আয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কি মার্কা মুসলমান রইলেন? কাদিয়ানী মার্কা মুসলমান বলা যায়। আপনি মুসলমান থাকলে কাদিয়ানী মুসলমান, কাদিয়ানী মুসলমান না থাকলে আপনি কোন দাবিতে মুসলমান? তারা যেমন কোরআনের এক আয়াত মানে না, আপনি তো কোরআনের আর এক আয়াত মানেন না। ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার ব্যাখ্যার আরেকটা অংশ হল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আমরা সংক্ষেপে এটা মনে রাখতে পারি, ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আমার জানা মতে বর্তমান বিশ্বে সন্ত্রাস নামের একটা অপরাধ প্রায় সব দেশেই চালু আছে, শুধু বাংলাদেশে নাই। বাংলাদেশে সন্ত্রাস নাই, এবং সন্ত্রাস দমনের নামে অনেক আন্দোলনও সারা দুনিয়াতেই চলে, বাংলাদেশেও চলে। অথচ সন্ত্রাস এইটা বর্তমান বিশ্বের জাতীয় সমস্যা শুধু নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। মানব সমাজের সন্ত্রাসটা বর্তমান বিশ্বে একটা আন্তর্জাতিক সমস্যা। দমনের নামে যারা আন্দোলন করে সবগুলি বাটপার। বুড়ার দিন দমন করবে দূরের কথা, সন্ত্রাসের সংজ্ঞাই জানে না। সন্ত্রাস কাকে বলে? যারা যারা সন্ত্রাস দমন জিকির জপতে জপতে মুখে ফেনা তুলে, এদেরকে বলুন সন্ত্রাসের কমপ্লিট ডেফিনেশন দাও, দিতে পারবে না। সন্ত্রাসের ডেফিনেশন ইসলামে আছে এবং সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা ইসলামের বিধানে আছে। দুনিয়ার কোন রাষ্ট্রে, দুনিয়ার কোন সংবিধানে, দুনিয়ার কোন আইনে, মানব রচিত কোন আইনে সন্ত্রাস দমনের পূর্ণাঙ্গ ব্যবস্থা না। আছে একমাত্র ইসলামের বিধানে সন্ত্রাস দমনের পূর্ণাঙ্গ ব্যবস্থা। তাহলে ইসলামের বিধিবিধান সন্ত্রাস দমনের বেলায় অপূর্ণ না পরিপূর্ণ? আনুষঙ্গিকভাবে কথাটা যেহেতু আসলোই, তাই আমি সংক্ষেপে সন্ত্রাসের পরিপূর্ণ সংজ্ঞাটাও বলে দিচ্ছি এবং কোরআন তার সফল সমাধান কিভাবে দিচ্ছে তাও বলে দিচ্ছি। সন্ত্রাসের পরিপূর্ণ সংজ্ঞা হলো দল বেঁধে অস্ত্রের বলে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল না বেঁধে একা কোনো মানুষ সন্ত্রাসী হতে পারে না, দল বেঁধেও অস্ত্র ছাড়া সন্ত্রাসী হতে পারে না। দল বেঁধে অস্ত্র নিয়েও নির্দোষীর উপর হামলা করলে সন্ত্রাসী হতে পারে না। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। ডেফিনেশন বুঝে থাকলে এবার বলুন, বাংলাদেশটা সন্ত্রাস মুক্ত আছে? কোন দেশটা সন্ত্রাস মুক্ত আছে আমার জানা নেই। সন্ত্রাসে লিপ্ত যত দেশ আছে এর মধ্যে আমি মনে করি বাংলাদেশ একটা ছোট দেশ,
আর যত আন্তর্জাতিক সন্ত্রাসী দেশ বর্তমান দুনিয়াতে আছে, এর মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় আন্তর্জাতিক বড় সন্ত্রাসী দেশের নাম ইউএসএ, আমেরিকা। আমেরিকা হলো সবচেয়ে বড়, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ। আর বাংলাদেশ ছোট ছোট সন্ত্রাসী দেশগুলির মধ্যে একটা সন্ত্রাসী। ওইখানেও রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চলে, এইখানে রাষ্ট্রীয়ভাবে কোনো সন্ত্রাস চলে না। এক দুইজনে কইলেন চলে, ওইটাও সন্ত্রাসী দেশ, এটাও সন্ত্রাসী দেশ। এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম, এই যা বেশ কম। তাহলে সন্ত্রাসটা বর্তমান দুনিয়াতে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা কিনা? সমাধানের কোনো গুড়ার ডিমও কোনো সংবিধানে নাই, সমাধানের কোনো গুড়ার ডিম কোনো দেশের আইনে নাই, একমাত্র কোরআনে আছে। কোথায়? একমাত্র কোরআন। এই সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সন্ত্রাস দমনের সফল বিধান প্রয়োগ করেছে। এখানে আল্লাহ বলেছেন সন্ত্রাসীদের কর্মকাণ্ড 4 প্রকার। কোরআনের কথা বলে দিচ্ছি, পৃথিবীর সবগুলি দেশের সংবিধান খুঁজে দেখুন, পাবেন না সন্ত্রাস দমনের কোরআনী ব্যবস্থা, পাবেন না, নাই। এরা জানে না সন্ত্রাস দমন ব্যবস্থা, এই জন্য সন্ত্রাস দমনের নামে আরো সন্ত্রাস চালা। বুঝে থাকতে বলুন, সন্ত্রাস দমনের সঠিক বিধান কোথায় আছে? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা মায়েদার 33 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন সন্ত্রাসীদের কর্মকাণ্ড 4 প্রকার। 1 নম্বর, দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে, নির্দোষের উপর হামলা চালিয়ে খুনও করলো, লুণ্ঠনও করলো, 1 নম্বরের সন্ত্রাস। 2 নম্বর, খুন করলো, লুণ্ঠন নয়, 2 নম্বরের সন্ত্রাস। 3 নম্বর, লুণ্ঠন করলো, খুন নয়, 3 নম্বরের সন্ত্রাস। 4 নম্বর, দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, তবে খুন লুণ্ঠন একটাও করতে পারেনি, 4 নম্বরের সন্ত্রাস। বলুন, কোরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সন্ত্রাসী কর্মকাণ্ডকে কত ভাগে ভাগ করেছেন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ওই আয়াতে আল্লাহ বললেন 1 নম্বর সন্ত্রাসীদেরকে জনসমক্ষে প্রকাশ্যে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করা সরকারের দায়িত্ব, সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। 2 নম্বর, সন্ত্রাসীদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করা সরকারের দায়িত্ব। 3 নম্বর, সন্ত্রাসীদেরকে সদল বলে এক পাশের হাত এক পাশের পা কেটে দেওয়া সরকারের দায়িত্ব। 4 নম্বর, সন্ত্রাসী দলকে সদল বলে জেলখানায় বন্দী করে রাখা সরকারের দায়িত্ব। 4 প্রকারের সন্ত্রাস দমনের দায়িত্ব 4 ভাবে কার? যেই দেশের সরকার এই বিধান মতো সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ করবে না, এই দেশে যত সন্ত্রাসী হামলা হবে, যত লুণ্ঠন হবে, যত খুন হবে, সবগুলির শাস্তি সন্ত্রাসীরা যে পরিমাণ শাস্তি ভোগ করতে হবে পরকালে, যে সরকার ইসলামের বিধান প্রয়োগে সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ করল না, একা সরকারকে সমস্ত সন্ত্রাসীদের সমপরিমাণ শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে। নির্বাচন আসলেই প্রতিদ্বন্দ্বী হয়ে বুট সংগ্রহ করে গদি দখল করে বসা, আর ফেরাউনের মতো কামড় দিয়ে যুগ যুগান্তর পর্যন্ত গদিটা ধরে রাখা, এটা দিল্লির লাড্ডু নয় যে পরবর্তী কোনো জমা খরচ নাই। বলেন, বুট চাইয়ে গদিতে যাওয়া এবং ফেরাউনের মতো কামড় দিয়া গদি ধরে রাখা, এই পর্যন্তই খালাস না পরবর্তী কোনো হিসাব নিকাশ আছে? হিসাব নিকাশের বিবরণ দিয়ে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। আল্লাহ রাসূল বলেন, সরকার সমস্ত দেশের জনগণের দায়িত্বশীল। জনগণকে যদি আল্লাহর বিধানের মাধ্যমে এই দণ্ডবিধি প্রয়োগ না করে, তাহলে যত জনগণ যত অপরাধ করবে, সমস্ত অপরাধীরা পরকালে যে পরিমাণ শাস্তি ভোগ করবে, এই দণ্ডবিধি প্রয়োগ যে সরকার করল না গদি পাওয়ার পরও, এই সরকারকে দেশের সমস্ত অপরাধীদের সমান শাস্তি একা ভোগ করতে হবে জাহান্নামে।
তাতেই দেশের গদি দখল করা দিল্লির লাড্ডু নয়, কিনে গিলে ফেললেই খালাস। না পরে কোনো হিসাব নিকাশ আছে? হিসাব নিকাশ। আমি বলতেছিলাম ইসলামের বিধান পরিপূর্ণ। এর একটা ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এর একটা মাত্র উদাহরণ সন্ত্রাস দমন ব্যবস্থা একমাত্র ইসলামে আছে, দুনিয়ার আর কোথাও নাই। সন্ত্রাস দমন ব্যবস্থা একমাত্র ইসলামে আছে, দুনিয়ার আর কোথাও নাই। এই তাই আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম, যেন সন্ত্রাস দমনের বেলায় তোমরা কোনো সমাধান খুঁজে না পাও। কি বলেন? খুঁজে পাও। সন্ত্রাস দমনের বিধান ইসলামের সন্ত্রাস দমন বিধান আমরা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে খুঁজে পেলাম? সূরা মায়েদার 33 নম্বর আয়াত। এই ইসলামের বিধিবিধান যে আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ করে দিলেন, এই বিধিবিধানগুলি মানুষের পালন করার জন্য শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, ইসলামের যাবতীয় বিধিবিধান পালনের জন্য মানব দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলাম এর যাবতীয় বিধিবিধান 3 প্রকার। সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান, এক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, শুধু বিশ্বাস করে বসে থাকলে চলে না। তৃতীয় প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ নয়, অন্তরের দ্বারা পালন করতে হয়। এর বাইরে ইসলামের কোনো বিধান নাই। সর্বমোট 3 প্রকার। বুঝাতে পারলাম? ইসলামের পরিপূর্ণ বিধিবিধান পালন করার দৃষ্টিতে কত প্রকার? কতগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, আর কতগুলি বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, আর কতগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। প্রথম প্রকার বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। আপনারা যদি বলেন আর কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন, তাহলে ঈমানের কিছু উদাহরণ, আমলের কিছু উদাহরণ, আখলাকের কিছু উদাহরণ দিয়ে কথা শেষ করব। পালন করার দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান শুধু বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। দ্বিতীয় প্রকার বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। তৃতীয় প্রকার বিধান হাত পা নাক মুখ কান চুকে পালন করা যায় না, অন্তর দিয়া পালন করতে হয়, ওগুলির নাম আখলাক। ঈমান, আমল, আখলাক, 3টা নাম কি জীবনভর মনে রাখতে পারি আমরা? ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। এবার 3টার উদাহরণ। আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ অনাদি, আল্লাহর কোনো শুরু নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ অনন্ত, আল্লাহর কোনো শেষ নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ চিরকাল জীবিত, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন, অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, অন্তরে বিশ্বাস করতে হয়। তাদের মধ্যে প্রথম নবী আদম আলাইহিস সালাম, অন্তরে বিশ্বাস করতে হয়। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন, অন্তরে বিশ্বাস করতে হয়। বলুন তো এগুলি কোন প্রকারের ইসলামী বিধান? প্রথম প্রকার। কোন প্রকার? প্রথম প্রকার। কিভাবে পালন করতে হয়? শুধু অন্তরে বিশ্বাস করে পালন করতে হয়। এই বিধানগুলি কিভাবে পালন করতে হয়? শুধু অন্তরে বিশ্বাস করার মাধ্যমে পালন করতে হয়।
আমার আগে যিনি বয়ান করতেছিলেন আমার খুব ভালো লাগতেছিল। আমার মনে হয় তিনিও এমন জরুরি ইসলামী শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি। আমাকে হঠাৎ করে স্টেজে আনার কারণে ইনি অসমাপ্ত বক্তব্য ছেড়ে দিয়েছেন, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ এই ধরনের ওয়াজের অভাব আছে বর্তমান সমাজে। বর্তমান সমাজে ওয়াজের সংখ্যা কম, আওয়াজের সংখ্যা বেশি। আওয়াজে হেদায়েত হয় না চিত্ত বিনোদন হয়? চিত্ত বিনোদন ইংরেজি বলি নাই তো। চিত্ত বিনোদন মানে মন খুশি করা। চিত্ত বিনোদন মানে চিত্ত অর্থ মন, আর বিনোদন মানে আনন্দ দেওয়া, মনকে আনন্দ দেওয়া। শ্রোতাকে কোকিল কণ্ঠে গান গাইলেও আনন্দ দেওয়া যায়, কিন্তু গানের আওয়াজে শ্রোতার হেদায়েত হয় না। বলেন আওয়াজে হেদায়েত না ওয়াজে হেদায়েত? এমন ওয়াজের অভাব মনে করি আমি সমাজে। আমাদের সমাজে ওয়াজ মাহফিল খুব কম হয়, আওয়াজ মাহফিল বেশি হয়। আপনারা বুঝে থাকতে বলে আওয়াজে হেদায়েত না ওয়াজে হেদায়েত? হ্যাঁ, আওয়াজে হেদায়েত নেই, আওয়াজ তো গানের মধ্যে। আওয়াজে হেদায়েত নাই, হেদায়েত ওয়াজের মধ্যে আছে। আমাকে বাউল শিল্পী বুঝেন তো আপনারা? ওই যে আবুল বাউল আবুল তাবুল বাউল একটা আছে না, ওই আল্লাহর আগের কথা পরের কথা মিল নাই, এইরকম একটা বাউল আমার একদিন কয় আপনারা মানুষকে কোরআন হাদিস শোনাইয়া মানুষের মন খুশি করে দেন, ওই চিত্ত বিনোদন ভালো কাজ। আমরাও মানুষকে গান শোনাইয়া মানুষের মন খুশি করে দেই, আমাদেরটাও খারাপ নয়। আপনারাও চিত্ত বিনোদন করেন, আমরাও চিত্ত বিনোদন করি। বুঝলেন কথাটা? আমরা বলে কোরআন হাদিস শোনাইয়া মানুষের মন খুশি করে দেই, আর তারা নাকি গান শোনাইয়া মানুষের মন খুশি করে দেয়। কাজেই মূল একটাই, শুধু নামে বেশ কম, আসল কাজ একটাই, চিত্ত বিনোদন। আপনাদেরটাও বলা, আমাদেরটাও বলা। আমি সেই বাউল ফাউলকে বললাম, টিউবওয়েলের পানি দ্বারা চিরা ভিজাইলেও চিরা নরম হয়, পেশাব দিয়া ভিজাইলে কি নরম হবে? তাইলে কি নরম করাই আসল কাজ না হালাল করাই আসল কাজ? যেমন ভাবে পেশাব দ্বারা চিরা ভিজাইলেও নরম হয় কিন্তু খাওয়া হারাম, ঠিক তেমনি ভাবে চিত্ত বিনোদনের দ্বারাও মানুষের মন নরম হয়, কিন্তু এই সমস্ত বাউল গান গাওয়া, শোনা, সমর্থন করা হারাম। এই জন্য আমার আগে যিনি কথা বলতেছিলাম অত্যন্ত পছন্দ হয়েছে। ওনার কাছে আমি আওয়াজ পাইনি, ওয়াজ পাইছিলাম। দুঃখিত আমি, আমার কারণে ওনার সময় সংক্ষিপ্ত করতে হলো, এই জন্য দুঃখিত। এবার বলুন, ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না হাত মুখ ধুইতে হয়? শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়। নামাজের 13 ফরজ জানলেই নামাজ হয় না রুকু সিজদা করতে হয়? শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করলেই রোজা হয় না সেহরি ইফতার খেতে হয়, দিনের বেলা পানাহার বন্ধ রাখতে হয়? শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়। হজ ফরজ, বিশ্বাস করলেই হজ হয় না তওয়াফ জিয়ারত করতে হয়? অঙ্গ ব্যবহার করতে হয়। আল্লাহর যে সমস্ত বিধান পালনে শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়, এইসব বিধান হইল ইসলামের দ্বিতীয় প্রকার বিধান। এইগুলির নাম ঈমান নয়, এগুলির নাম আমল। এগুলির নাম আমল। শুধু একটা ঈমান না আমল? নামাজ একটা ঈমান না আমল? রোজা একটা ঈমান না আমল? হজ একটা ঈমান না আমল? যাকাত একটা ঈমান না আমল? কোরআন তেলাওয়াত, তাসবিহ, ওয়াজিফা, জিকির, দুআ, দুরুদ, এগুলি ঈমান না আমল? বলুন আমল কাকে বলে? আল্লাহর যেসব বিধান শরীরের অঙ্গ দ্বারা পালন করতে হয়, এসব বিধানের নাম আমল, এসব বিধানের নাম আমল। আরেক প্রকার বিধান আছে, শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেও পালন হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ দ্বারা পালনও করা যায় না, বরং অন্তরের দ্বারা পালন করতে হয়। তৃতীয় প্রকার বিধান কিসের দ্বারা পালন করতে হয়? অন্তরের দ্বারা। এই রকম পালনীয় বিধানগুলির নাম আখলাক।
ঈমান, আমল, আখলাক। আল্লাহর যাবতীয় বিধিবিধান, ইসলামের পরিপূর্ণ বিধিবিধান 3 প্রকার। প্রথম প্রকারের নাম ঈমান, দ্বিতীয় প্রকারের নাম আমল, তৃতীয় প্রকারের নাম আখলাক। এই 3 প্রকারের বিধিবিধান 23 বৎসরে রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, বাস্তবায়ন করেছেন। 15 বছরে মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, বাস্তবায়ন করা হয়। আপনাদেরকে 1 ঘন্টায় এই 3 প্রকারের বিধিবিধান আপনাদের সামনে তুলে ধরার কথা ওয়াদা করেছিল। ইসলামের যত যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এটা হলো 1 প্রকার। যত প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি 2য় প্রকার। যত প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলি 3য় প্রকার। প্রথম প্রকার বিধিবিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধিবিধানের নাম আখলাক। তৃতীয় প্রকার বিধিবিধানের নাম আখলাক। এর উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, বলেন তো বুঝা থাকলে যে আল্লাহর বিধান কিনা? বিধান চোখের দ্বারা পালন করবে। নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার বিধানটা কানের দ্বারা পালন করবে, হাতের দ্বারা না পায়ের দ্বারা, নাকের দ্বারা না মুখের দ্বারা, না অন্তরের দ্বারা। বুঝে আসলো? আল্লাহর অনেক বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়। আল্লাহর অনেক বিধান অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। দীর্ঘ 23 বৎসরে রাসূল এই 3 প্রকার বিধান শিক্ষা দিয়েছেন। বিদায় হওয়ার 3 মাস আগে আল্লাহ বলে দিয়েছেন, এই 3 প্রকার বিধানের নাম তোমাদের দ্বীন। যেহেতু আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এই জন্য আমার দ্বীন বলতে আমি কি বুঝবো, এই প্রশ্নের জবাব অধিকাংশ মুসলমানের কাছে অস্পষ্ট। কিন্তু আল্লাহ কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আর রাসূল তার হাদিসে জিবরিলে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, 3 প্রকার বিধানের নাম আল্লাহর দ্বীন। 1 প্রকার বিধানের নাম ঈমান, আরেক প্রকার বিধানের নাম আমল, আরেক প্রকার বিধানের নাম আখলাক। এই 3 প্রকার বিধান বাস্তবায়ন করার নাম আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর দ্বীন কায়েম করা স্লোগান দেওয়া বড় সহজ ব্যাপার। কায়েম করব পরে, আল্লাহর দ্বীন বোঝাটাই তো আমি দেখি বড় কঠিন ব্যাপার হয়ে গেল। যতজনে আল্লাহর দ্বীন কায়েমের স্লোগান দেয়, এরা দ্বীন বলতে বুঝেটা কি তাই জানি না, আমি কায়েম কিভাবে হয় তাও জানি না। এই 3 প্রকার বিধান জানার পর, প্রথম প্রকার বিধান জানার পর অন্তরে বিশ্বাস স্থাপন করা, এর নাম দ্বীন কায়েম করা। দ্বিতীয় প্রকার বিধান জানার পর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তা পালন করা, এর নাম আল্লাহর দ্বীন কায়েম করা। তৃতীয় প্রকার বিধান জানার পর অন্তরের দ্বারা তা বাস্তবায়ন করা, এর নাম আল্লাহর দ্বীন কায়েম করা। তাহলে আল্লাহর দ্বীন কায়েম করা এর এক কথায় অর্থ হইল ইসলামের 3 প্রকার বিধানকে 3 ভাবে বাস্তবায়ন করার নাম আল্লাহর দ্বীন কায়েম করা। বলেন তো, ঈমান ঠিক না থাকলে আল্লাহর দ্বীন কায়েম হয়? আমল খারাপ থাকলে আল্লাহর দ্বীন কায়েম হয়? আখলাক নষ্ট থাকলে আল্লাহর দ্বীন কায়েম হয়? তাহলে আল্লাহর কত প্রকার বিধান বাস্তবায়ন করলে আল্লাহর দ্বীন কায়েম হয়? 3 প্রকার। প্রথম প্রকার বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। এই 3 প্রকার বিধান রাসূল 23 বৎসরে শিক্ষা দীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে, আর মাদ্রাসায় 15 বৎসরে এই 3 প্রকারের বিধানের শিক্ষা দীক্ষা দেওয়া হয় ছাত্রদেরকে। আমি 1 ঘন্টায় যা আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর দ্বীন বুঝার, আল্লাহর দ্বীন জীবনে কায়েম করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
খালি আপনি মাথার দিলে